আমি যেতাম না। এই লোকটা কে চিনেন? এই লোকটার নাম হলো রাসূলের খাদেম, বৃদ্ধ সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী, যাকে আল্লাহর হাবিব ভালোবাসতেন। আল্লাহর হাবিবও যারে ভালোবাসতেন, নাম হইল আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। কেমন ভালোবাসতেন রাসূলকে? এত ভালোবাসতেন, গিফার গোত্র ছাইয়া মদিনায় এসে, মক্কায় এসে নবীজির হাতে যেই কয়েকজন মুসলমান সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন, এর মধ্যে আবু যর গিফারী একজন। সুবহানাল্লাহ। বাইরে পাঠাই দিচ্ছে, বিশাল বড় হাদিস, আমি আপনার বলতে পারলাম না। বাইরে বলছে, হ্যাঁ যে লোকটা যেই বেশি ভালো নবী, সে নবী দাবি করছে, তোর কথা ভালো লাগে, আমি জানি তার এবার দেখছি। সুবহানাল্লাহ। নবীজির হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে। কেমন মুসলমান এইটা? নবীর জন্য পাগল, যে নবীর জন্য পাগল। নবীরে না দেখলে আবু যরের ভালো লাগে না, আবু যরের না দেখলে আমার নবী ভালো লাগে না। আর কেউ জানতে দিতে পারলো না। শেষ মধ্যে আবু যর এই জামিন হইলে জুমার করে আগামী জুমায় না আসে, তাইলে কার ক্ষমতা আছে সহ্য করা? আবু যরের ফাঁসি হবে আর আমরা চাইয়া চাইয়ে দেখবো, আমরা সহ্য করতে পারবো না। এখন কইতেও পারে না যে আপনি কিনলে গেলে, তাইলেও তো বিপদ। আমি হয়ে গেলাম না, আর ওমর কয় কি আবু যর আপনি হয়ে গেলেন? দেখা যায় হইলাম তো। কেমন আবু যর ক্ষমতার সম্পর্কে বলবো। আর একটা হাদিস মাঝখানে মনে রেখে এই পর্যন্ত আসছি। আসমানের ফেরেশতা, সব থেকে দামি ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম একদিন রাসূলের কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়া দিয়া যে লোকটা ঢাইকা ঢাইকা যাইতেছে, আপনি কি ওই লোকটারে চিনেন? চিনি তো। দিকটা নরম করে দাও বাবা। এই হাদিসটা শুনে যদি দুটি চোখের পানি ছেড়ে দিতে পারো, খোদার কসম এই মাটির সাক্ষী রইল, আর রিয়াজুল ইসলাম মাযহারি বললাম, তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। চিনো? চিনে না? বাবা চিনি, ওটা তার আবু যর। তুমি কি আর আবু যরকে চিনো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল চিনি না। শুধু আমি জিবরাইল চিনি না, আসমানের এমন কোন ফেরেশতা নাই যে আপনার আবু যরকে চিনে না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আসমানের সমস্ত ফেরেশতারা চিনে এমনটা না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিস বানাইয়া ওই মজলিসের মধ্যে আমার আল্লাহ তাআলা আবু যরের প্রশংসা করে। সুবহানাল্লাহ। কেমন দামি সাহাবী, কেমন দামি সাহাবী। এই সাহাবীর আগামী জুমায় কি হবে? আসি দিয়ে না কেন রে? আর আবু যর রে আর আল্লাহ তো ভালোবাসে কেন রে? আসমানের ফেরেশতারা আর আবু যর রে এত ভালোবাসে কারণ কি? কারণটা আমার বলবি? ওই বলবো গো, দুই কারণে আমার আল্লাহ আপনার আবু যর রে এত ভালোবাসে। কয় কারণে? কয় কারণে? দুই কারণে আপনার আবু যর রে আসমানের আল্লাহ এত ভালোবাসে। কি কি কারণ? এক নাম্বার কারণ, ওই বান্দার গোলাম, তোমার মধ্যে যদি এই দুইটা গুণ পয়দা করতে পারো, আসমানের মালিক তোমার আর আমারেও ভালোবাসবে। কথা কও ঠিক কিনা? কয়টা? দুইটা। এক নাম্বার গুণ হইল আপনার আবু যর নিজেরে খুব ছোট মনে করে। নিজেরে খুব ছোট মনে কর। আমরা নিজেরে ছোট মনে করি না বড় মনে করি? বড়। আমার চিন হ্যাঁ, কিন্তু আগামী বছর আইতেছি। আগামী বছর আইতেছে। রাগ করতেছে না? কেউ আবার কইছিল আমরা কেউ কেউ আসি, আর কেউ কেউ আইতেছি, কেউ কেউ আমনে কয়দিন পরে আসে না? নাই নাথিং। আল্লাহ দেখছো কাটাই একটা দিছি, তুই 5 সেকেন্ড টুক পারিস না? হাজদারি করস, আমি আইতেছি, আমি আসি, কিসের আসো? 5 সেকেন্ড একটা লাগা করা দিছি, এর মধ্যে
আপনি একটু ঘুরে মারলাম 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 আসেন না আছে তুই আসো না তো নাড়াচাড়া দিলে ঠিক করে না আসে আপনারা বাজার নিজেরাই খুব ছোট মনে করে অঙ্গের বড় মনে করে আমার আল্লাহ এটা বড় পছন্দ এই জন্য আবু যরের প্রশংসা করে সুবহানাল্লাহ। 2 নম্বরের কারণ হলো আপনার আবু যর সূরা ইখলাসের আমল বেশি বেশি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক সামনে রাখতে হবে ও আচ্ছা আগে কিছু কইলেন না কয় কারণে দুই কারণে একটা আমল বলে দিলাম পারবেন না নিজের ছোট মনে করা এটা বেশি বড় ভারী একদম সহজ আর সূরা ইখলাসের আমল করা এটা কি খুব বড় কঠিন সহজ বেশি বেশি কইরা সূরা ইখলাস করবেন তো জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে সে ক্লাস করলেন তো জান্নাতের দিকে আগাইলেন এই ক্লাস করলেন তো জান্নাতের দিকে আগাইলেন যাই হোক যেই কথা আমি বলছিলাম ওই যে যুবকের কথা মনে আছে তো দাঁড়ায় গেছে আবুজা যুবক তারে ছুটি দিয়ে দিছে যুবক বাড়ির দিকে রওনা দিছে বাড়িতে চলে গেছে বাড়িতে যাইয়া ঋণ আদায় করছে ঋণ আদায় কইয়া এইবার মা আর বাবার কাছে বিদায় নেওয়ার দরকার আছে না নাই দরকার আছে না নাই যুবকটা বাবার কাছে বিদায় দিছে ও বাবা বাবা সন্তান তার খেদমত কইরা খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছো যুবক বানাইছো যুবক হয়েছি তোমার খেদমতে বড় যখন হইল তখন গো বাবা এমন একটা কাজ করলাম মনে হয় তোমার আর আমার মায়ের খেদমত করা আমার দ্বারা সম্ভব হবে এমন অপরাধী সন্তান আমি জন্ম দেই নাই কি করছো রে বাবা কি করছো আমি বাবারে খুইয়া তো বিদেশেরই পন্থে যদি কারো যা পশু পাখি না জানিতে আগে জানে বাপ মা বাবা আমার অপরাধ করছি আগামী যুবক তোমার সন্তানে ফাঁসি হইয়া যাবে বাবা আমার দিকে তাকাইও না চোখটা বন্ধ করে দাও দুটি চোখের পানি দেখো নরম করতে পারো কিনা আমি রিয়াজুল ইসলাম বলে গেলাম এই হাদিস খানা শুনে যদি দুটি চোখের পানি ছেড়ে দিতে পারো মাফিল সব কি রইল 2 ফোঁটা চোখের পানি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে বাবা তার অপরাধী সন্তান না কিন্তু অপরাধ তো হয়ে গেছে ফাঁসিও হয়ে যাবে বাবা বিদায় দেয় জীবনে তোমার খেদমত করতে পারি নাই বাবা অপরাধ হইয়া যদি আল্লাহর কবরে যায় সন্তান জাহান্নামে চলে যাবে বাবা সন্তানের সাথে কাল কিয়ামতের ময়দানে তোমার আর কোনোদিন সাক্ষাৎ হবে বাবা জীবনের ত্যাগ করে যদি আজকে বিদায় দিতে পারো আর যদি অপরাধ মাফ করাইয়া কবরে যাইতে পারি কাল কিয়ামতের ময়দানে বাবা পুত্র মা পুত্র হইয়া এক জান্নাতের মধ্যে বসবাস করব বাবা গো বিদায় দাও আমার বিদায় হ্যাঁ দুনিয়ার বাবারা প্রশ্ন আপনাদের কাছে দুনিয়া এমন কোন বাবা আছে সন্তানের মৃত্যুর খবর জানিয়া বাবা সন্তানকে বিদায় দিয়ে দিতে পারে দুনিয়ার মধ্যে কোন বাবা আছে সন্তানরে হাসি মুখে বিদায় দিয়ে দিবে সব বাবাদের জন্য সব থেকে ভারী কাজ হলো সন্তানের লাভ নিজের বাবার কাঁধে বহন করা যারা সন্তান হারাইছে সন্তান হারাইছে এই কষ্ট দুনিয়ার কেউ বুঝবে না আমার যেই বাবার সন্তান হারাইছে আর সন্তানের
লাশ নিজের কাঁধে নিয়েছে, ওই বাবা বলতে পারবে সন্তানের লাশ বাবার কাঁধে না, বাবার জন্য কতটা ভারী। ওরে বাবা কোথায় বিচার হবে, আমার নিয়েছে বিচার আমি নিব। আমার সন্তান হারাইতে আমি বাবা পারবো না। মার কাছে চলে গেছে, বাবা বিদায় দাও গো মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বাবা দুগ্ধ পান করেছ। জীবনে কোনদিন তোমার খেদমত করতে পারি নাই, ভেবেছিলাম বয়স হয়েছে, এখন যুবক হয়েছি, টাকা ইনকাম করবো, কাজ করবো, পয়সা ইনকাম করবো, মা আর বাবার খেদমত করবো। তোমার সন্তান তোমার খেদমত করতে পারবে না গো মা, আমার বিদায় দিয়ে দাও, দেখা হবে গো মা আসলে ময়দানে। আল্লামা ইকবালের নাম শুনছেন? মা লেখাপড়া করানোর জন্য ইকবালের লেখাপড়া করাইতেছে, ডাক্তার হয়ে গেছে। বাড়ি থেকে চিঠি লাগছে, ইকবাল মা তোমার অসুস্থ। ইকবালের মা কয়ে দিচ্ছে কম্পিউটার কিনা চিঠি, কেউ বাড়াইলে একবারে পড়ালেখা শেষ করে বাড়ি ফিরে। মা অসুস্থ, ইকবাল চিঠি খুলে না, মা মরে গেছে, ইকবাল চিঠি পড়ে নাই। বাবা চলে গেছে, ইকবাল চিঠি পড়ে নাই। পড়ালেখা শেষ, ডক্টর হয়েছে, ডক্টর হইয়া আল্লামা ইকবাল এইবার চিঠি খোলা শুরু কইরা দিছে। চিঠি খুলছে, দেখে তোমার মা অসুস্থ। চিঠি খুলছে, তোমার মা দুনিয়ায় নাই। চিঠি খুলছে, তোমার বাবা অসুস্থ। চিঠি খুলছে, বাবা দুনিয়ায় নাই, ফুফু নাই, বড় ভাই নাই, জ্যাঠা নাই, খালু নাই, সবাই দুনিয়া থেকে চলে গেছে। পাগল বানাইয়া আল্লামা ইকবাল বাড়ির দিকে রওনা দিছে। বাড়িও এখন আগের মতো নাই, পরিবর্তন হয়ে গেছে। পাড়া প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস, আমার মায়ের খবর কই, আমার বাবার খবর কই, কোন জায়গায় আমার বাবার শিক্ষিত বাবাদের জন্য, অশিক্ষিত বাবাজিরা তোমার শিক্ষিত বাবাদের জন্য বাবা এখনো পথে কাম করে, মানুষের বাড়িতে কাম করে। তোমার বাবা এখনো খাতের মধ্যে কাম করে, তোমার মানুষের মতো মানুষ বানানোর জন্য, দুনিয়াতে তোমার প্রতিষ্ঠিত বানানোর জন্য বাবা লজ্জা শরম সব ত্যাগ করেছে। আসলে এবার মার কোমরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শের লিখে আর 2টি চোখের পানি ছেড়ে দিয়ে ইকবাল কান্দে। তোর সেবা করতে পারবো না রে মা, কান্দরে যুবক, কার জানি মা নাই, কার জানি রে আমার মতো বাবা। तेरी मोहब्बत मेरे लिए कर रही, जब मैं तेरा खिदमत का काबिल जब हुआ तू चल बसी। জীবনে তোর খেদমত করতে পারি নাই, খেদমত করার বয়স যখন আমার হইল রে মা, আমার এতিম বানাইয়া চইলা গেলি। মায়ের দোয়া লাউহি মুনি, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাউহি মুনি, বাবার দোয়া লাও। ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া বলো না, লাউহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে মুমিন,
মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন একটি গেলাস পানির তারে হাত তুলে মা দোয়া করে। একটি গিলাস পানির তারে হাত তুলে মা দোয়া করে। হাত তুলে মা দোয়া করে বাজিকে ওলি বানাও। হাত তুলে মা দোয়া করে বাজিকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ওরে বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়ালো মায়ের দোয়া লাও হে মুমিন। মায়ের বিপদে পড়বে না তুমি দোয়া লইতে যায় পীর বাবার কাছে, আছে না নাই? আছে দোয়া লইতে যায় পীর বাবার কাছে, দোয়া লইতে যায় আমার মতো ইমাম সাহেবের কাছে, আছে না নাই? আছে। মায়ের খবর নাই, বাবার খবর নাই। আরে যুবক, যে মানুষটা দোয়া করলে পরে দেরি হয়, আসমানের মালিক ওই দোয়া কবুল আর মঞ্জুর করতে দেরি করে না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আল্লাহু আকবার। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. আল্লাহু আকবার। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহু আকবার। আরে কার কাছে দোয়া লইতে কইলো আর তুমি কার কাছে দোয়া লাও? আল্লাহ কইলো কার কথা, তুমি দোয়া লাও কার কাছে চাই? আর আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর মা তোর জন্য জান্নাত, তোর মা তোর জন্য জাহান্নাম। সেবা করবি জান্নাতে যাবি, সেবা করবি না তো জাহান্নামে যাইবি। বাবা সেবা করবি জান্নাতে যাইবি, সেবা করবি না তো জাহান্নামে যাইবি। একদিন আল্লাহ হাবিবের কাছে একটা যুবক সন্তানের এক বৃদ্ধ লোক দইটা হাতে থেকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে এসে এখন আইসা আল্লাহর হাবিবের কাছে বিচার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ রে একটু ওসিয়াত করে দেন, আমার সন্তানটারে নসিহত করে দেন। কি ওসিয়াত করবো, কি নসিহত করবো? এবার ওই বৃদ্ধ লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দিন ছিল আমার সন্তানটা ছোট ছিল, আসিল না ছিল না ছিল আমার সন্তানটা কথা বলতে পারতো না, কথা শিখলো। আমার কাছে বড় ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। সন্তান কথা কইলে ভালো লাগে না খারাপ লাগে? আমার 8 মাস বয়সী একটা সন্তান মাঝে মাঝে ডাক দেয় বাবা বাবা বাবা। সন্তান যখন বাবা বাবা কয় 8 মাস বয়স, আমার মনে হয় যেন দুনিয়ার সব সুখ আর শান্তি ওর বাবা ডাকের মধ্যে। কথা কও ঠিক কিনা? ঠিক। এত শান্তি। মাত্র 8 মাস বয়সী সন্তান বাবা বাবা যখন কয় তখন আমার দিলটা ভরে যায়। তাইলে তুমি মনে হয় ছোট আছিলা না? তখন আমার মনে পড়ে যায় আমিও যখন এমন বাবা বাবা বলছিলাম, আমার বাবার দিলটাও এমন ভরে গেছিল। কথা কয় ঠিক কিনা? ঠিক। যুবক ছিল না কার কাছে দোয়া লওয়া লাগে? সন্তান ছোট কথা শিখছে, আব্বারে ডাক দিছে, আব্বা। কি বাবা? ওই যে আম গাছের মধ্যে পাখিটা বসে আছে
আছে ওই পাখিটার নাম কি? ওই পাখিটার নাম হইল কাক। কি? কাক। শুনছে না শোনে নাই? শুনছি। আবার দ্বিতীয়বার কয়, আব্বা ওই যে পাখিটা বসে আছে ওই পাখিটার নাম কি? কাক। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 30 বার নয়, 100 বার নয়, বাবার কাছে যতবার জিজ্ঞাসা করে ওই গাছে যে পাখিটা ওই পাখিটার নাম কি, 1000 বার যদি বাবার কাছে জিজ্ঞাসা করে 1000 বার জবাব দিতে বাবার কাছে ভালো লাগে। কথা কও ঠিক কিনা? ঠিক। আজকে বাবা যখন পুরা হয়ে গেল, একবারের পর যদি দ্বিতীয়বার তোমার কাছে বাবা কোনো কথা জানতে চায়, তোমার কাছে বিরক্তি লাগে। এমন যুবক সন্তান আছে না? আছে না? যুবক আমি রিয়াজুল ইসলাম মাযহারির আলোচনা শুনে তোর চোখের পানি ফেলাইলে লাভ হবে না। বাবা হুজুর তাইলে কি করলে লাভ হবে? এই মাহফিলে যদি তোর বাবা তাকে রে যুবক ভাই আমার, আয় তোর পায়ে দুইটা আমি ধরি। তুই যদি আমার আল্লাহর কাছে প্রিয় হইতে চাও, সর্বপ্রথম যাইয়া বাবার পা দুইটা জড়াইয়া দাও আর বাবারে পাও, বাবা গো কত অন্যায় তোমার সাথে করো। রিয়াজুল ইসলাম মাযহারি হুজুর কইছে, তুমি যদি মাফ না করো আমার আল্লাহ নাকি আমার মাফ করবে না। জানা তুমি যদি ওয়াজ শোনো আল্লাহ মানে না, যা তুই যদি নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তাহলিল আদায় করো, কোনো লাভ হবে না। কাঁদলে কোনো লাভ হবে না। মায়ের কাছে চলে যা, মায়ের পা দুইটা ধরে কও, মা গো তোমার পায়ের নিচে নাকি জান্নাত। আমি বলি না, আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাত। যুবক রে, তোর মা বাবার পায়ের নিচে তোর জান্নাত। মা যদি হারাইয়া যায় তুমি বুঝবা আর কাঁদবা। বাবা যদি হারাইয়া যায়, 4 বছর হইয়া যায়, বাবা নাই। আমার বন্ধু কিছুক্ষণ আগে আলোচনা করছে মুফতি হাসান দ্বীন ইসলাম, জোতা টানার যোগ্যতা আমি রিয়াজুল ইসলাম মাযহারির নাই। এই যে আমার পাশে বসে আছে, বড় ভালোবাসি, বড় মহাব্বত করি, জানি না কি জন্য আমার হাতে কোন যোগ্যতা নাই, বড় কোন আলেম আমি না, কিন্তু এই রকমের আলেমরা আমার কাছে যায় আপনার কাছে বায়াত দিতে চাই, আপনার সংস্পর্শে থাকতে চাই। আমার আর এক বন্ধু বসে আছে, ওই যে হাবিবুর রহমান হবিগঞ্জি সাহেব, কয় চলেন বড় বড় বক্তা সব সবাই আয়া বলে আমার তো যোগ্যতা নাই গো বাবা, আমি আপনাদের এই সমাজে ছিলাম, আমার কোনো যোগ্যতা নাই। আসছে আপনাদের কাছে মৌমাছির মতো, দেখেন নাই আলেমরা আসছে কেমনে, আমার কেমন মহব্বত করে আমি জানি না, ওদের জোতা টানার মতো যোগ্যতা না নাই, কিন্তু ওরা জানি কি আমার মহব্বত করে। আল্লাহ তুমি এদেরকে মহব্বত করিও সকলে করে না আমি। আল্লাহ আমার মুসল্লি গুলা, এই এলাকার মুহিবপুর গুলা, আমি যদি আরো 2 ঘন্টা আলোচনা করি মনে হয় না যাবে না। চাতক পাখির মতো আমার দিকে তাকাই আছে, এদেরকে কি দিয়ে আমি বিদায় দিব আমি জানি না। চোখে পানি লেগে তোমার কাছে দোয়া করলাম, এদেরকে তোমার বন্ধু বানাইয়া আমি আমিন। এদেরকে তোমার খাঁটি গোলাপ বানাইয়া আমিন। বন্ধু পরিশেষে আপনাদের কাছে আমার আল্লাহরের রাজি খুশি না কইরা আল্লাহর কবরে যাইয়েন না, আমার আল্লাহরে ভয় না কইরা আমার আল্লাহর কবরে যাইয়েন না। আমার আল্লাহ আপনারে বড় মহব্বত করে, আমার আল্লাহ আপনারে বড় ভালোবাসে, আপনার চেহারা দিকে তাকাইয়া রয়েছে। যখন একবার আল্লাহ কয়ে ডাক দেন, আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যায়।
সুবহানাল্লাহ। বান্দা গোলাম সিজদায় পড়ে যায়, আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদের কয় যে কিনা বানাইতে নিষেধ করছে দে আমার আল্লাহ গোলাম কয় সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ ছাড়া নাকি আর কেউ নেই, বড় নাই আমি নাকি বড়। হে ফেরেশতা সাক্ষী থাক, ওদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু গোলাম আরে তোমাদের কেমনে বুঝাইবো, সব ঠিক আছে, যদি তোমার মার বাবা তোমার উপরে নারাজ থাকে তাইলে কোনো ইবাদত কাজে লাগবে? মাফ চাইবা তো যুবক, 4টা বছর হইয়া যায় বাবারে বাবা করতে পারি না। যখন কেউ আমার সামনে বাবারে বাবা কয়া ডাক দেয় আমি হাউমাউ করে কাঁদি। তুমি দাম বুঝো না তো, বাবা চলে গেলে ঠিকই বুঝবো কাজ হবে, মা যেদিন চলে যাবে বুঝবো এই দুনিয়াতে তোমার আপন বলতে আর কেউ রইল। দুনিয়াতে যদি কেউ তোমার আপন থাকে সে কে? মা। আল্লাহর পরে যদি কেউ আপন থাকে সে কে? এজন্য আল্লাহ কয় অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তুই তারে ওই রকম ভালোবাসবি, তারা তুই যখন ছোট ছিলি যেই রকম ভালোবাসবি। রাজি আছেন তো? রাজি আছেন তো? হাদিয়া নিয়ে মা বাবার সামনে দিবেন তো? মা বাবারে ভালোবাসবেন তো? যুবকটারে নিয়ে আসছে, হুজুর একটু ওসিয়ত করে দেন। হুজুর ওসিয়ত করতেছে, কি ওসিয়ত করবো? হুজুর ও যখন ছোট ছিল আর পকেট ছিল না, আসিল আমি বাবার পকেট ছিল, টাকা রেখে দিতাম আর বলতাম ওই যে পকেট, এখন থেকে ওই পকেটটাই তোর পকেট, যখন টাকা লাগবে ওই পকেট থেকে নিবি। আর ও যখন আমার পকেট থেকে টাকা নিত আমি বাবার দিকটা পড়ে যাইতো। সুবহানাল্লাহ কও না? বাইক কিনা লাগবো, বাইক। বাবা নিজের জমি বেচছে সন্তানের বাইক কিনা দেয়, বাইরে থাকে নিজের মাথার ঘাম পায়ে ফেলাইয়া, একবেলা খাইলে আর একবেলা খায় না, বাবা বাইক কিনে দেয়, ফোন কিনে দেয়, তোরা লেখাপড়া করায়। বাবারে কষ্ট দেশ যুবক, তোর কি মায়া হয় না? হুজুর ওর এটা পিতা, হুজুর আজকে আমি বুড়ো হয়ে গেছি, সন্তানের কাছে যদি টাকা চাই তাইলে ও কষ্ট পায়, টাকা চাইলে ও কষ্ট হয়। আল্লাহর হাবিব বলেন আকুর রব্বির হামহুমা, আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর মা তোর জন্য জান্নাত, তোর মা তোর জন্য জাহান্নাম। জান্নাত সেবা করবি জান্নাতে যাবি, সেবা করবি না জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাদিস মনে আছে তো? মনে আছে? হুজুর আবু জর গিফারি, এই আবুজা গিফারি। জান্নাতে যাইবেন না? তা কি রে যাবেন? এতক্ষণ আয়াত দিয়ে কি বুঝেছিলাম? আল্লাহ ভয়। যে মা বাবার সেবা করে না ওর মধ্যে আল্লাহর ভয় আছে? এক কথা কন, যে মা বাবার সেবা করে না ওর মধ্যে আল্লাহর ভয় আছে? মা বাবার সেবা করার কথা বলছে কি? কে? আল্লাহ করেই যার স্থান। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে মা বাবার সেবা করতো না, করতো না? যাই হোক, হাদিস শেষ পর্যন্ত শুনবেন না, মাত্র কই গেছে মা বাবার কাছে বিদায় নিতে। এই মজলিসের মধ্যে অনেক যুবক আছে যা কি নাই, বাবাও নাই মাও নাই, আছে না নাই? হ্যাঁ হুজুর লাইভ দিতেছি।
এই অনেকের আছে মা নাই বাবা। আচ্ছা মা যদি এখন থাকতো, মায়ের খাওয়াইতেন না খাওয়াইতেন না? এই আলোচনা করে যাইয়া হয়তাম ফল কিনে মায়ের সামনে দিতেন না? বাবার কাছে যাইতেন না? তোমারে বড় ভালোবাসি গো মা, তোমারে বড় ভালোবাসি গো মা। তোমার সেবা ছাড়া নাকি জান্নাতেও যাওয়া যাবে না। একটা ঘটনা বলে শেষ করে দিব। এই এক আল্লাহর ওলি হজ করতে গেছে। কই গেছে? হজ করতে। হ্যাঁ, হজ করতে গেছে। হজ করতে যাওয়ার পরে বাইতুল্লাহ জিয়ারত করতেছে, তওয়াফ করতেছে। তো দেখতেছে এই একটা যুবকের হাত দিয়ে পাও দিয়ে খালি রক্ত করে। পাও নাই, হাতও নাই, নাই, যেটুকু আছে ওগুলা দিয়ে খালি রক্ত করে। হযরত তোর আতার পা দিয়ে খালি রক্ত করে, কারণটা কি? আপনার কাছে কইলে লাভ হইব কি? কইলে লাভ হইব কি? লাভ হইব কি? কুস্তিগির ছিল, কি জানি নাম? জুনায়েদ না, হ্যাঁ যাই হোক, অনেক শক্তিশালী, খুব কুস্তিগির, বড় আলেম, জামানার সব থেকে বড় বুজুর্গ। এই যুবক, তোমার হাত পা দিয়ে রক্ত ধরে কেন? কইলে লাভ হইব কি? ও আমি একজন আলেম মানুষ, কইলে কইতে পারো। ও আপনারই তো তাইলে খুঁজি, কোন আপনার মতো একজন আলেম আমি খুঁজি। এই যুবক যাও গা, এই আপনার মতো একজন যুবক আমি তো আইতেছে, আপনার মতো যুবক আমি একজন আলেম একজন আমি খুঁজি। কি এসে এরকম কি লেখা? হুজুর কইতে কদি যদি একটু তোর উপকার করতে পারি হয়। হুজুর আমি যুবক মানুষ, মা বাবার শখ হইল আমারে বিয়া করাইবে। হুজুর বাবা অনেক আগেই মারা গেছে, ছোট রাইখা মারা গেছে। মা জীবিত ছিল, মা আমারে বড় বানাইছে, মানুষের বাড়িতে কাজ করছে, কইরা কইরা আমারে খাওয়াইছে। যুবক যখন হইলাম, মায়ের শখ লাগলো আমারে বিয়া করাইবো। লাল টুকটুকো একটা বউ আমার ঘরের মধ্যে নিয়ে আইলো। আছে না নাই? আমি কই লাল টুকটুকে বউ যেদিন সামনের দরজা দিয়ে প্রবেশ করেছে, ওই দিন ওই ঘরের শান্তি পিছনে দরজা দিয়া পালাইছে। কথা কও ঠিক কিনা? এরকম বউ আছে না নাই? ও বউ মারা, তোমরা ভালো হইয়া যাও, তোমার যদি সন্তান থাকে তোমার ঘরেও একদিন বউ আইব না? আইব না? মাঝখানে আর এক কথা মনে পড়ছে, বাবার একটা হাঁকি মধ্যে দিয়ে বাদ দেয় শাশুড়িরে। একদিনে হাঁকি লইয়া নাতিরে বাড়াই দিছে, হাঁকি গেছে ভাঙ্গিয়া, নাইছে খালি কান্দে। কিরে হাঁকি বলছে, কি সে কান্দস কেটা? হাঁকি তোমার ভাঙ্গিয়ে গেছে গা। হাঁকি বলছে আগামীকালকে তোর বাবার দিয়ে বাজার থেকে আর একটা আনবো, সমস্যা কি? ওই মা এজন্য কান্দি না, তুমি মরে গেলে আমি তোমার বাদ দিব কিছু, তোমার বাদ দিব কিসে? এইবার কয় তোর দাদিরে আমি বুঝছি, আর কোনোদিন এই হাঁকিতে বাদ দিব না। তোমার কপালেও আছে, তোমার কপালেও। হুজুর আমার মা বিবাহ করাইছে আর বিয়ে করাইছে, আমি ব্যবসায়ী মানুষ, 6 মাসের জন্য বের হইয়া যাই। আমি 6 মাসের জন্য যখন বের হইব, আমি মায়েরে কইলাম কিছুদিন ভালোই ছিল, এখন আমার সন্তান হয়েছে, একটু বউয়ের বয়সটা যখন বাইরে গেছে, 2-3 বছর বউয়ের পাওয়ার বাইরে গেছে, এখন আমার কয় তোমার মায়ে ভালো, তোমার মায়ে ভালো। আরে দুঃখ হইল যে বাবা তোমার মায়ের বাবা না, কথা কি করবো? বউরে তো খুশি রাখতে হয়, মায়ের আর বউরে আলাদা করে দিছি, করে দিলাম। কিছুদিন পরে বায়না ধরলো তোমার মার সাথে এক ঘরে থাকবো না। তো কিছুদিন পরে আমি মায়ের ঘর আলাদা করে দিলাম। ব্যবসার উদ্দেশ্যে বের হবো, 6 মাস লাগবে হয়তো। মায়ের কইলাম মা আমার বউ কেমন এটাও আমি জানি, আর আমার মায়ের কেমন এটাও আমি জানি। মা আমার কোনটা জানি না, কিন্তু আমার অশান্তি দিয়ে লাভ কি? মারো তুমি তো জানো আমি তোমার তোলা, তুমি যদি কিছু কথা কিন্তু ভালো কথা, এই খারাপ মানতে নাই, তুমি তার কাছে যাইও। নিষেধ করে গেছে গা, মা তো চলে গেছে গা, বা সন্তান তো চলে গেছে গা। 6 মাস পরে বাড়ি দিচ্ছে, আইসা দরজা নক করছে, বউ কয় ঘর দরজা খুলতাম না। কে খুলতিয়া? কয় তোমার কবে এই বাড়ি থেকে তোমার মায়ের বের কইরা দিবা কি না?
তুই আমার মাল লাগে মায়ের কিন্তু তোর কথা কত না মায়ের আলাদা করে দিলাম ঘর আলাদা করে দিলাম এখন আর কিছু তোমার মা আমার লাগে ঝগড়া করছে হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে নয়তো আমি আমার আগামীকাল তোমার বাপের বাড়িতে বসিয়ে দিবা আগে দরজাটা খোলস না পরে শুনবুড়ে কয় না শুনতাম না আগে তোমার মায়ের বিচার করো হুজুর শয়তান এসে আমার ধোকা দিল আমি দৌড়াইয়া মা তো গোসা হইল শয়তান ধোকা দিল দৌড়াইয়া গেছি মায়ের ঘরের কাছে যাইয়া দেখি মায়ের দরজাটা লাগানো ডাসা দিয়া মা দরজা লাগাইয়া রাখছে সন্তানের মুখ আমি মা দেখি না আর সন্তান সহি সালামতে আমি মায়ের করে পৌঁছাইয়া সুবহানাল্লাহ মনটা নরম হইল না ঘরের দরজার মধ্যে একটা লাঠি মারলাম লাঠি মাইরা দরজাটা ভেঙে গেল ঘরের ঢাসা লইয়া যাইয়া মা সিদ্ধা অবস্থায় ওই অবস্থায় মায়ের মাথার মধ্যে একটা বাড়ি দিলাম নাউজুবিল্লাহ করবেন না এরকম জালেম সন্তান আছে না নাই মায়ের গায়ে হাত তুলো কার গায়ে এই হাত কই পাইছো এই জবান কই পাইছো হাত এই পাও কই পাইছো কে দিল হুজুর একটা বাড়ি দিলাম মা দুনিয়া থেকে চলে যাইবে হুশ এখন একটু একটু আছে মা আমার চেহারা দিকে তাকাই যাবে বাড়ি দিচ্ছে কোনো দুঃখ নাই তোর সন্তান তোরে দেখা যাইছি এটাই আমার বুক বইয়া গেছে মা দুনিয়া থেকে চলে গেল মা যখন চলে গেল হুশ ফিরে আসলো মা যখন দুনিয়া থেকে চলে গেল মায়ের মুখের দিকে তাকায়া সব ছোটবেলার কথাগুলা মনে পড়ে গেল মা মানে কেমন করে মানুষ করছে আমি বউরে তালাক দিয়ে দিলাম তালাক দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম জায়গা সম্পদ সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম হুজুর মায়ের মাটি দিলাম কবরে রাখলাম বাইতুল্লাহ চলে আসলাম এই যে বাইতুল্লাহ তোয়া করতেছি জিয়ারত করতেছি হুজুর আমার জীবনের গুনাহগুলো মাফ করছেন দাদি বলে না রে কেমন পর্যন্ত যদি এমনি ভাবে বাইতুল্লাহ তাওয়াফ করো আমার আল্লাহ তোর মাফ করবে না মাফ যদি পাইতে চাও তাইলে দেশে চলে যা মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান মা যদি দেখে সন্তান কান্দে মা যদি তোরে মাফ করে দেয় আসমানের মালিক তোরে মাফ করে দিবে আর আমার আল্লাহ যদি মাফ করে দেয় তোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আর যদি না তুই আল্লাহর জাহান্নামেও জায়গা পাবি না এমন সন্তান আছে না আছে এই জন্য কার দোয়া লইবা কার দোয়া লইবা আরে মা যদি চলে যায় কাঁদলে লাভ হবে না মা আজ কেন সব খাদা ডাকো না মায়ারা চলিয়ে কেন তুমি মায়ারা চলিয়ে কেন তুমি জড়াও আজ কেন সব খাদা ডাকো না মা চলে গেলে ডাকবে মা যদি চলে যায় বাবা যদি চলে যায় কোনোদিন ডাকবে না কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন সোহাগ খাদা দেখো না মা আজ কেন সোহাগ খাদা ডাকো না মা যদি পাইতে চাও আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও এমন একটা সময় আসবে মা থাকবে না বাবাও থাকবে না তুমিও থাকবে না এখন এই মাঠের মধ্যে এমন যুবক আছো মা নাই বাবা নাই আমার মতো এমন যুবক আছো বাবা নাই বাবা যদি থাকতো রে বাবার
কাছে হাদিয়া নিয়ে যাইতা, মা যদি থাকতো মায়ের কাছে হাদিয়া নিয়ে যাইতা। বাবা হুজুর মা তো নাই, কার কাছে হাদিয়া নিয়ে যাব? আমি একটা নিয়ম বইলা দিয়া যাই, এখন যদি একটা আমল করতে পারো, আমল করতে দেরি হবে, আমার মহান আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হইয়া জান্নাতে তোমার মার বাবারে পৌঁছাইয়া দিবে। এখন এমন একটা আমল যদি করতে পারো, আর কিয়ামতের ময়দানে তোমার মার বাবার সাথে তোমারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। মায়ের যদি দেখতাম তাইলে মায়ের হাদিয়া দিতাম, খাওয়াইতাম। এখন মা তো নাই, কারে খাওয়াইবেন? পাশে আপনাদের মসজিদ, মসজিদের কাজ চলতেছে। আমার আল্লাহ হাবিব বলেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান। যে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ঘর বানাই, আমি জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানাই। বানাইতে আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাইতে রাজি আছেন কে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি বন্ধ করলাম। এই মজলিস থেকে, আমি এই মজলিস থেকে কোরআন কয় পারা? 30 কয় পারা? 30 30 পারা। কোরআন সত্য না মিথ্যা? সত্য। কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ কইরা কইরা আপনারা আর আমার জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার কইরা কইরা তোমার মা পড়ছে, নামাজ পড়ছে। আল্লাহ গো, তোমার বান্দা নামাজ পড়ছে, নামাজের মধ্যে আমার তেলাওয়াত করছে, সকাল বিকাল আমার তেলাওয়াত করছে। আমি সুপারিশ করলাম তোমার বান্দারে জান্নাতে পৌঁছাইয়া দাও। এই 30 পারা কোরআন আমি 30 জন লোক চাই আল্লাহর ঘরের জন্য। 1000 টাকা আল্লাহর ঘরে দান করবে। যাদের টাকা আছে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা দিবেন, আমার কোনো আপত্তি নেই। মসজিদের কাজ চলতেছে, মসজিদটা কাদের কাজ? আপনাদের। আল্লাহর ঘর মসজিদ কাজ, নামাজ পড়ে কারা? এই যে দেখছেন, আল্লাহ আমার এক বাবাই 1000 টাকা লগে লগে কইতে দেরি হয়েছে, বুঝলো কেমনি যে ঠিক আছে? আল্লাহ নাম কি বাবা? নাম কি? নাম কি? এলেম। এলেম হোসেন। হ্যাঁ, ও আচ্ছা, একটু দোয়া করবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি তুমি 1000 টাকা, 1000 টাকা আপনারা কবেন কবুল হোক, কবুল হোক। 1000 টাকা, 1000 টাকা কবুল হোক, কবুল হোক। আমি কোনো দানকারীর মাতা পিতার কবরে আপনারা কবেন আযাব দিও না। দানকারীর মাতা পিতার কবরে লাগাই দাও, এটা কই, এটা লাগাই দাও। দানকারীর গোষ্ঠী গাছের কবরে আযাব দিও। তোমার বান্দা এলেম দিয়া 1000 টাকা তোমার ঘর মসজিদে দান করছে। আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে ঠকায় নাই, তোমারে ঠকায় নাই, তুমি তোমার বান্দারে ঠকাইও না। মা বাবা দুনিয়াতে আছে না নাই আমি জানি না, যদি না থাকে মা বাবার কবরটায় জান্নাতের বাগান বানিয়ে দাও। আর যদি জীবিত থাকে মা বাবার নিয়ে হায়াত বাড়াই দাও, সন্তান সন্ততি কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দাও, আমিন। কোরআনের এক পারা গেছে গা, দ্বিতীয় পারা। কোন পারা? দ্বিতীয় পারা। আমার এক যুবক ভাই, নাম কি? নাসির। নাসিরউদ্দিন ভাই দ্বিতীয় কোরআনের পারার জন্য কাল কিয়ামতের ময়দানে যেদিন তোমার কালামুল্লাহ মাজিদের দ্বিতীয় পারা তোমার জান্নাতে যাবে। আল্লাহ বলেন নাসির ভাই রে, দ্বিতীয় পারার সাথে জান্নাতে এতনে আব্বার লাগে একটু দোয়া করে দেন। পৌঁছাইয়া দিও। এতনে আব্বার লাগে দোয়া করে দেন। নাই। নাসির ভাই বাবা নাই, বাবার জন্য 1000 টাকা দিল, কালামুল্লাহ মাজিদের মালা 1000 টাকা দিল, দান কবুল করে নাও, জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দাও, আমিন। আমিন। চতুর্থ বারা নাকি তৃতীয় বারা? কালামুল্লাহ মাজিদের তৃতীয় বারার জন্য 1000 টাকা দান করছে মোহাম্মদ সাইদুল হক। আল্লাহ কালামুল্লাহ মাজিদের তৃতীয় বারা যদি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, ওই দিন তুমি তোমার বান্দারে জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দিও, আমিন। আমিন। বালা মুসিবত দূর
করে দিও। আমি 1000 টাকা চাইছি, এই জন্য খালি 1000 টাকাই দিবেন না। গরিব সমাজে হতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, যাদের টাকা আছে তাদের কাছে 5000 10,000 টাকার দাবি রইল, 50,000 টাকার দাবি রইল। আমি তো পাশে বসে আমার ভাই, আমার পাশে বসে আছে ভাই আমার, জান্নাতি মানুষের মতো চেহারাটা পক পক করতেছে। আল্লাহ জান্নাতি বানিয়ে দিও। 1000 টাকা আমি মুসাফিরের হাতে দান করছে, কাল কিয়ামতের ময়দানে আমার বাইরে জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দিও। আমি দানকারীর মাতা পিতার কবরে জানকারীর গোষ্ঠী জ্ঞাতির কবরে জাহাঙ্গীর সাংবাদিক জাহাঙ্গীর সাংবাদিক সাহেব 3000 টাকা না তাকবীর আল্লাহু আকবার না তাকবীর আল্লাহু আকবার 3000 টাকা 3000 টাকা কবুল হোক কবুল হোক 3000 টাকা 3000 টাকা কবুল হোক কবুল হোক সাংবাদিক মানুষ তোমার ঘরের জন্য 3000 টাকা আল্লাহ দান করলো। 3টা পারা কালামুল্লাহ মাজিদে নিয়ে গেল। ও মালিক, তুমি তোমার আল্লাহ সাংবাদিক বান্দারে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দিও। মা বাবা যদি না থাকে গো, মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন। ওই রকম 5000 টাকা 10,000 টাকা কে আছো, একজন যুবক দাঁড়ায় জানাও, আমি 10,000 টাকা তোমার ঘরের জন্য দান করব। হুজুর বরগাঁও আক্তার, ঠকবেন না। বরগাঁও আক্তার 1000 টাকা। বরগাঁও আমার আক্তার ভাই 1000 টাকা দিল। আল্লাহ 9 নাম্বার পাড়া নিয়ে গেল। 9 নাম্বার পাড়া যদি জান্নাতের মধ্যে যাবে, তোমার বান্দার জান্নাতের বাড়ির মালিক বানাই দিবে। আমি 10,000 টাকা 5,000 টাকা কে আছে? কাদিভাড়া খোকন 1000 টাকা। কাদিভাড়া খোকন কাজীবাড়া খবর ভাই, আল্লাহ গো 1000 টাকা তোমার ঘরে দিল। তোমার ঘরে ঠকাই নাই, তোমার ঠকাই নাই, তোমার বান্দারে ঠকাই না। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিও। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দিও। ছেলে সন্তান যদি না থাকে গো, ছেলে সন্তান আল্লাহ ছেলে সন্তানগুলিকে আল্লাহ তুমি পুরা মঞ্জুর করে নিও। আমিন। আমার ভাই নাম কি? আমার ভাই ও রাসেল ভাই, আল্লাহ খেয়াল করে দেখেন। আমার মোহাম্মতের ভাই যুবক ভাই আমার কলিজা দিয়া মোহাব্বত করে এই এলাকায়। আমি খুঁজছিলাম এতক্ষণ আমার রাসেল ভাই কই, এই যে আটকে রাখছে, আমি খেয়াল করতে পারি। আমার ভাই কলিজাটা দিয়া মোহাব্বত করে মানুষগুলা সবাই যুবক মানুষ আমার হাতে 1000 টাকা দিল। বাবা সে বাবা জানি, বাবা সে বাবা সুস্থতা দান করে দাও। আল্লাহ আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা আমার রাসেল ভাই সুবিধা দিলে আমি দোয়া করে দিলাম, জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দিও। আমিন। আমিন। মাতা পিতার কবরে আযাব, দানকারীর গোষ্ঠী জ্ঞাতির কবরে আযাব দিও। দান করিলে মাল কমে না, নেকের বাংলা হয় বাড়ি। দান করিলে মাল কমে না, নেকের বাংলা হয় বাড়ি। দানকারীর জান্নাতে হয় বাড়ি বাড়ি। দানকারীর জান্নাতে হয় টাকা। দানকারীর জান্নাতে হয় বাড়ি বাড়ি। নদীর পার ভাঙে পার ভরে, এই তো নদীর খেলা। নদীর পার ভাঙে পার ভরে, এই তো নদীর খেলা। সোহাগ কুয়েত প্রবাসী 1000 টাকা। হায়দার 1500 টাকা। আল্লাহ কবুল করে নদীর পার ভাঙে পার ভরে, এই তো নদীর খেলা। সকালবেলা নদীরে তুই ফকির যুবক ভাই দিকে আমার ছেলে আল্লাহ 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 আল্লাহ। দাড়িগুলা তুমি একটু বড় করে দেবো। আমি 1000 টাকা দিছি। দাড়িতে মুছে দিয়া দিলা। আর আমি জোরে শুনছে আল্লাহ অনেক জোরে কাঁদছে। আমার অনেক নিজের বাবা দিয়ে কাঁদছে। আর আমার ভাই 500 টাকা দান করেছে, যা কবুল করে না। জানে বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দাও। আমিন। নদীর পার ভাঙে পার ভরে, এই কথা বলো। নদীর পার শেষ, কিন্তু আলোচনা শেষ হয় নাই কিন্তু। ওই যে যুবক কই গেছে, মাত্র বাড়িতে গেছে না, আলোচনা ঠিক আছে না? শেষ করেন না? বিচার কই গেছে?
অমর নারীকে বিশ্বাস সিমেন্ট বিশ্বাস সিমেন্ট করে দেবো না, বিশ্বাস না করে দেবেন না। কি বলেন? বিচার না করে দেবেন? না বিচার করে দেবেন না? জি তোমাকে বিচার করার দরকার আছে না নাই? মানুষ মেরে হয়েছে, 10 বস্তা বিচার করবো তো কিছুক্ষণ পরে। আপনারা জানেন নাকি অল্প একটু কালেকশন করবো, অল্প, বেশি ডিস্টার্ব করবো না। আমার যুবক ভাইরা, আর আগে টাকা দান করতেছে, গো আল্লাহ কবুল করে নাও। ও আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজি, একদিন তোমার এই টাকা থাকবে না, নদীতে পার ভাঙো পার মারে, এই তো নদীর খেলাও। সকালবেলা ধরিয়ে তুই ফকির, সন্ধ্যাবেলা। তুরস্কের নাম শুনছেন? তুরস্ক জি কয়েক বছর আগে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, শুনছেন? এক লক্ষ 3টা বিল্ডিং আছে। আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার এই মসজিদের সেক্রেটারি 19 বস্তা 20 বস্তা জাহিদ 10 বস্তা এই মসজিদের সেক্রেটারি আব্দুল জব্বার সাহেব 20 বস্তা। না রায় তাকবীর, আল্লাহু আকবার না রায় তাকবীর, আল্লাহু আকবার। 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, কবুল হোক কবুল হোক 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট। কবুল হোক কবুল হোক। সেক্রেটারি কি টাকা ওরা না মধ্য? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। হুজুর আছে। হুজুর আত্মা আছে হ্যাঁ আমার ভাই যদি কানে আওয়াজটা যায়, আল্লাহ আমার ভাইয়ের দিলটা নরম করে দাও। আর 10টা বস্তা আমি চাইছিলাম, আল্লাহ লেগেছে কাল লাগিয়া। আমি আজকে এবছর দাওয়াত দিচ্ছেন, এবছর যে করা করা কথা বলছি, আগামী বছর নাও কয় দিবি, নাও তো দাওয়াত দিতে। আমার মোহাব্বত নাকি চলে যেতেছে, ওই যেটা দিয়ে ভালোবাসে কি যে হারাইতেছেন বুঝবেন পরে, টেরটা পাইবেন। আপনার সাথে কেমন ছিল? আরে দাঁত থাকতে তো দাঁতের মর্মতা বুঝে না। এই নুরজামান, নুরজামান, হ্যাঁ 500 টাকা আল্লাহ কবুল করুক। এটা ভাই আমার 500 টাকা দিছে, আল্লাহ কবুল করুক। আল্লাহ আক্তার ভাই কোটি কোটি ঘুরে বাড়াইয়া আল্লাহ মা বাবা রুমে হাদিয়া বকশিশ করে সকলে করে আমিন। দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝে না। আচ্ছা দাঁত যদি পড়ে যায়, এবার ব্রাশ করে লাগাইব, মেসাওয়াক করে লাগাইব। দাঁত নেই। আমি আইলাম করে একটা কথা শুনে দিলটা ভাঙিয়ে গেছে। আমি আপনাকে এলাকা থেকে চলে গেছি, আমার একটা দোষ আছে। দোষটাকে আমার আমি স্বীকার করি। আমি প্রোগ্রাম করি, মাহফিল করি, বক্তা মানুষ। আচ্ছা এরকম এই মাস 3-4 মাস চলে যাবে, আপনার তো নামাজ পড়া দরকার, দরকার না? কার পিছনে পড়বে? এর জন্য আমি করতে পারি, এখন আর চাকরি করি না। কারণ এরকম সারা বছর আমার আলোচনা থাকে। দেহের মাঝে মাঝে যারা আমার সাথে যুক্ত আছে, ফেসবুক টেসবুক এইতে সেতে, তারা দেহের যাওয়ার প্রোগ্রাম কেমন সারা বছর থাকে। এখন আমি মনে করবো কেন? নাম কি? কিন্তু উনি তো এমন না, হ্যাঁ উনি তো আপনার এলাকায় ইমাম যদি থাকে এটাকে ওর 5 ওয়াক্ত সাজা লাগে। গ্রামের মানুষ তার পিছনে নামাজ পড়ে, যুবকেরা জানে না, এজন্য থাকে। উনি তো থাকে, এই মানুষটারে আপনারা যাইতে দিয়ে না, আমি বলবো এটা। এই ছেলেটারে আপনারা যাইতে দিয়ে না, গেলে পরে আফসোস করবেন। এই বেতনে ইমাম রাখতে পারতেন না, এটাও জানিয়ে রেখেছেন। এই বেতনে ইমাম রাখা যাবে? আমি বুঝলাম আপনারা আমারে যাইতে দিতাম না। হ্যাঁ আরো ধরে কারণ সবাই রাজি, সবাই রাজি যাইতে দিবে। হুজুরের কথার বুঝি তুমি কথা বলা, তুমি হুজুরের ভালোবাসা, তুমি হুজুরের ভালোবাসা। যেদিন যাওয়া লাগবে আমি যদি কমু যে আজকে চলে যাও, আমি রাজা জি এই বেতন কি বলতে চাইতেছি বুঝছো তুমি? আর কিছু করবা না, খালি হুজুরে যদি মানো ভালোবাসো তাহলে এই পর্যন্ত। যেদিন যাওয়া লাগবে আমি করবো, ওই যে সভাপতি বয়ে দিয়েছি। তোমার যদি মোহাব্বত না করে তাইলে কিন্তু গেছে গা আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষের আমি চেহারা দিকে তাকাইলে পরে মনের কথা বোঝা যায়। তারা বোঝা যাইতেছে না আমাদের এই হুজুর আমরা ছাড়বো না, না এটা করা যাবে না, বেজার করে যাওয়া যাবে না, জালেম হওয়া যাবে না, মাজলুম হও। হুজুর এই বেতনে হইব। কিন্তু আপনাদের কাছেও একটু আবদার আমার রইল, আমি ওর কথা কইলে ওরা আসবে যাবে না। এবার একটু বাজারটা তো কেমন জানেন না, বিবেচনা একটু করে না, এতটুকু করে দিলাম, বিবেচনা করে একটু। হ্যাঁ বাজার অনুযায়ী একটু বিবেচনা করে। আর কিছু বললাম না, আমি কি বুঝাইতে চাইলাম আপনারা বুঝছেন। আমি আরেকটা কালেকশন করবো। গত বছর আইছিলাম হুজুরের রুমে, দেখছি একটা
এই যে বিছনার চাদরটা এটা ছিঁড়ে আল্লাহ হ্যাঁ একবার করা হয়েছিল একবার করা হয়েছিল বলে দেয় নাই আমি করে গেছিলাম মসজিদের মধ্যে কালকে আমি বলতে মনে হয় ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আমার যুবক ভাই 1000 টাকা দিল আবার আমার আবদার রাখলো আল্লাহ গো ইনশাআল্লাহ রুমটা সুন্দর করে দিবে আল্লাহ কিন্তু এটাও বলি এই এলাকার মধ্যে মহিলার 1000 টাকা দিছে আল্লাহ আমার মায়েরা আমার অনেক এই এলাকার মহিলারা আমার এতটা পছন্দ করতো আমি যা বলার মতো আমি যেদিন আলোচনা করতাম সোমবার দিন আলোচনা করতাম জিকিরে মাহফিল ছিল জিকিরে মাহফিলের দিন কোনো মহিলারা কাম করতো না শুক্রবার দিন আমার আওয়াজ যতদূর যাইতো আমার মায়েরা কাজ করতো না অনেকে চিনছে, অনেকে চিনে না, এই এলাকার সব কম। আমি ওয়াজ মাহফিল বেশি করছি 6 বছর ছিলাম এই এলাকায়। ওই যে দরগাবাড়ি মসজিদ আমার মুসলিমগুলো সব চলে গেছে শুনছে আমি রিয়াজুল ইসলাম আল্লাহ এদের জন্য দোয়া করলাম এদের হায়াতের মধ্যে বরকত দান করো সকলে করি আমিন আমিন। আমি এদেরকে অনেক মহব্বত করি আমি চলে গেছি আমি পারতেছি না আল্লাহ আমার মুসল্লিগুলা এলাকার সমস্ত মুসল্লিগুলা তুমি কবুল করে নাও এই সমাজ ওই সমাজ ওই সমাজ প্রায় জায়গায় আমি আলোচনা করছি থাকতে পারতাম কম এই জন্য আমার অনেকে চিনে না আল্লাহ সবাই আমার মহব্বত করে যারা চিনে সবাই কবুল করে আলহামদুলিল্লাহ হাজির ফজলুল হক আল্লাহর ঘর দেখে আসছে আমার পাশে বসে বসে কাঁদছে এখন পর্যন্ত চোখের বাড়ি যায় তোমার গোলাম বাইতুল্লাহ দেখে আসছে পা বস্তা সিমেন্ট দিছি কান্না মিজরিত কণ্ঠে দোয়া করো আমার বান্দার দান কবুল করে বারো বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও আমিন আল্লাহ তোমার ভাই জানো গেছে এই যে পুষাদের মতো বাইতুল্লাহ কালারটা যত দেখে মান মরে না বারংবার মনে চাই তাকায়া দেখি কই ঘর চাইরা ওঠে যাইতে মনে চায় না আরে আল্লাহ গো এই ঘরে যারা যায় না আমি আজ সব মানুষ আলেম মানুষ দোয়া কইরা দিলাম বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিও আমিন কবির 500 টাকা আমার পাশে বসে রয়েছে বাইতুল্লাহর মুসাফির আমার বাবার সাথে ওয়াজ করছে এই জন্য আলাদা একটা মহব্বত বিদেশ থাকে ভাষা আপনি আমার মঞ্জুর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার 5000 টাকা 5000 টাকা কবুল হোক কবুল হোক বইলো না 5000 টাকা শূন্য 5000 টাকা শূন্য আমার শরীরের মধ্যে যে একটা জোশ আইলো আপনাকে আইলো না 5000 টাকা বহুদিন ধরে আমি শুনি না একটু জোরে জোরে কারণ না রে তাকবীর আল্লাহু আকবার 5000 টাকা 5000 টাকা কবুল হোক কবুল হোক মঞ্জুর ইসলাম আমেরিকা মঞ্জুরুল ইসলাম আর ভাই 5000 টাকা তোমার ঘরে দান করছে তোমার ঘরে ঠকায় নাই তুমিও তোমার বান্দারে ঠকায় না কোটি কোটি টাকার মালিক বানায় দাও বিদেশের বাড়িতে যত মুসিবত আছে সমস্ত মুসিবত দূর করে দাও আমিন আরে আমার ছোট্ট বন্ধু আমার নাম কি 100 টাকা কি রে বন্ধু তোর নাম মুফরাত মুফরাত আল্লাহ 1000 টাকা দিয়ে 100 টাকা দিছে সব হাত দিয়া যেই বান্দা 1000 টাকা তোমার ঘরে দিছে তোমার দিছে ওই হাত দিয়া লক্ষ লক্ষ টাকা দেওয়ার তৌফিক দিও কোন আমিন নামকারীর মাতা পিতার কবরে আলম ভাইয়ের শ্বশুর 5000 আলম ভাইয়ের শ্বশুর 5000 টাকা দিল গো আল্লাহ আলম ভাইয়ের শ্বশুরকে কবুল করে নাও জামাই কই জামাই এনো শ্বশুর দেশে জামাই কই জামাই দিবে জামাই জামাই আছে নি আল্লাহ জামাই কবুল করে নাও শ্বশুর দেশে 5000 টাকা আমার মনে হয় শ্বশুর যেমন জামাই হবে তেমন জামাই দিব 10,000 ধরে তো না যায় তাকবীর আল্লাহু আকবার 10,000 টাকা 10,000 টাকা কবুল হোক কবুল হোক 10,000 টাকা 10,000 টাকা কবুল হোক আমার জামাইকে আমি দেখি নাই চিনি না জামাইকে 10,000 টাকার জন্য কবুল করে নাও জোরে জোরে বলেন আমিন
ইনশাআল্লাহ কে দেয়? রুবেল 1000 টাকা রুবেল 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করে নাও, কবুল আর মঞ্জুর করে নাও, তাদের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, সকলে বলি আমিন। আমিন। মজিবুর রহমান মজিবুর রহমানের 1000 টাকা দেন না ভাই, তাড়াতাড়ি আমার সময় গলা ভাঙেন কেন? আমি কইতো আমি আমার গলা কষ্ট দিয়ে আওয়াজে কষ্ট দিয়ে দেন না, কে কি দিবেন? দেন দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ দানকারী মাতা পিতার কবরে আজকে টাকা আছে, আগামীকালকে থাকবে না বলতেছিলাম। ওই তুরস্কে 3টা বিল্ডিং এর মালিক 5 তলা 10 তলা, ভূমিকম্প হইল, ইসরায়েল ঝুলছিল 3 লাখ জিলজালা, এই যে আজকে যা হইল এরকম হইল, জমিনের সাথে মিশাইয়া দিল। একটা বিল্ডিং নাই, রুটি দিবে রুটি, যাদের টাকা এখন বিল্ডিং টিল্ডিং টাকা পয়সা নাই, রুটি দিবে রুটি। রুটি রুটির জন্য দুটা চোখের পানি পড়তেছে, মানুষেরা জিজ্ঞেস করে কান্দ কেন? গতকালকেও আমি 3টা বিল্ডিং এর মালিক ছিলাম, কান্দি এই জন্য আমার আল্লাহ আজকে আমার 3টা শুধু রুটির মালিক বানাইছে। বলে নদীরে পার বানিয়ে পার করে, এই তো নদীর খেলা, সকালবেলা নদীরে তুই ফকির সন্ধ্যা। আমার মসজিদের সেক্রেটারি সাহেব আইসা বসে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কিসের নাম ভুলে গেছে? কিসের নাম ভাই আমার? হ্যাঁ, ইউনিভার্সিটির খেয়ালই করেছি। আল্লাহ বড় মহব্বত করছে, বড় ভালোবাসছে, বড় যত্ন করছে, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, সকলে করে না। আমি অনেক যত্ন করছি, অনেক সুযোগ সুবিধা এই সমাজ আমার দিচ্ছে।